ওমান উপসাগরে একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আর এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এবার ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কে নতুন সংকট তৈরি হয়েছে। ক্ষোভ তৈরি হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গন, নাবিক সংগঠন, এমনকি সাধারণ মানুষের মাঝে। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাকে তলব করে উদ্বেগও প্রকাশ করেছে ভারত সরকার। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ঘনিষ্ঠতা কি এই সংকট সামাল দিতে পারবে, নাকি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন ফাটল তৈরি হবে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। মাত্র 4 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র 3টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যেগুলোতে ভারতীয় নাবিকরা ছিলেন। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজগুলো ইরানি তেল পরিবহন করে ওয়াশিংটনের আরোপিত অবরোধ ভঙ্গ করছিল। সবচেয়ে আলোচিত হামলাটি ঘটে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি সেট্টেবেলোতে। মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং 3 ভারতীয় নাবিক নিহত হন। এর আগের দিন এমটি মারিভেক্স নামের আরেকটি জাহাজেও হামলা চালানো হয়। ওই জাহাজে থাকা 24 জন ভারতীয় নাবিককে পরে উদ্ধার করা হয়। এরপর তৃতীয় জাহাজ এমটি জলভিরের ইঞ্জিন কক্ষেও হামলা চালায় মার্কিন বাহিনী। ভারতীয় নাবিক সংগঠনগুলোর অভিযোগ, যুক্তরাষ্ট্র চাইলে এসব জাহাজ আটক করতে পারত, কিন্তু সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এসব ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ওয়াশিংটনে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ ধরনের হামলা বন্ধ হওয়া উচিত। কিন্তু সরকারি বক্তব্যের চেয়েও তীব্র প্রতিক্রিয়া এসেছে শ্রমিক সংগঠন ও বিরোধী দলগুলোর কাছ থেকে। ভারতের বৃহৎ শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বিদেশি সামরিক বাহিনীর হাতে ভারতীয় শ্রমিক নিহত হলে ভারত সরকারকে কঠোরভাবে প্রতিবাদ জানাতে হবে। অন্যদিকে কংগ্রেস অভিযোগ করেছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে দীর্ঘদিন ধরে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা মোদী সরকার এখন ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক কান্তি বাজপেয়ীর মতে, বিষয়টি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের একটি বিরক্তিকর ও সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে। সামনে আরও হতাহতের ঘটনা ঘটলে এবং জনমতের চাপ বাড়লে মোদী সরকারের পক্ষে বিষয়টা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। গত 1 দশকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে দুই দেশের সরকারই তাদের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছে। হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এ ধরনের জমকালো আয়োজন দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আর আগের মতো মসৃণ নেই। প্রথমত, ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে তিনি ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করেছেন। তবে ভারত ঐতিহ্যগতভাবে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিরোধী। ফলে এই মন্তব্য নয়াদিল্লিতে অস্বস্তি তৈরি করে। দ্বিতীয়ত, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে চাপ সৃষ্টি করেছে। তৃতীয়ত, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ যোগাযোগও ভারতের কৌশলগত মহলে উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিহতের ঘটনা নতুন একটি সংকট হিসেবে সামনে এসেছে। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর জন্য চলমান পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, চীনের উত্থান মোকাবেলা, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তিগত অংশীদারত্বের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে দেশের অভ্যন্তরে জনমত, নিহত নাবিকদের পরিবার এবং বিরোধী দলগুলোর চাপও উপেক্ষা করা সম্ভব নয়। নিহত এক নাবিকের বাবা রাজেশ শর্মা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি শুধু জানতে চান শেষ মুহূর্তে তার ছেলের কি ঘটেছিল এবং তাকে উদ্ধারের কোনো চেষ্টা করা হয়েছিল কিনা। আগামী সপ্তাহে ফ্রান্সে G7 সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও মোদির বৈঠকের কথা রয়েছে। ফলে ভারতীয় নাবিকদের নিহতের বিষয়টি ওই বৈঠকের অন্যতম আলোচ্য হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানায়,
তাহলে উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে মার্কিন হামলা যদি অব্যাহত থাকে, তবে হরমুজ প্রণালীর এই সংঘাত কেবল ওয়াশিংটন তেহরান বিরোধে সীমাবদ্ধ থাকবে না, এটি বদলে দিতে পারে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ।